আসলে এই যে দেখেন একটা ভয়াবহ বন। এই বনে এক সময় অনেক বাঘ, অনেক জীবজন্তু বাস করত, কিন্তু এখন আর সেসব নাই। এখন শুধুই বন পড়ে রয়েছে। আর বনের পাশ দিয়ে যে দেখেন, এই যে দেখেন পাকা রাস্তা। হ্যাঁ, এই রাস্তা দিয়ে শত শত গার্মেন্টস কর্মীরা, হ্যাঁ, এই গার্মেন্টসের চাকরিজীবীরা তারা গার্মেন্টসে যায়। কিন্তু বাঘের পরিবর্তে এখন কিছু বাঘের আমদানি এখানে আছে, যারা কিনা দুপায়া বাঘ যাকে বলা হয়। তারা এই যে এই যে এই বনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই যে দেখেন আপনারা, এই যে রাস্তাটা, এই যে দেখা যাচ্ছে পাকা রাস্তা। এই পাকা রাস্তা দিয়ে যখন যাতায়াত করে, তখন হঠাৎ করে সেই মানুষ নামের জন্তুগুলা কিছু গার্মেন্টস কর্মী উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মোবাইল, টাকা পয়সা, অনেক ক্ষেত্রে ছিনিয়ে নেওয়া যায়। তাই আমরা এখন আসলে এই বনের সব জায়গায় দেখেন একদম খালি রয়েছে। এখানে আর মনে হয় না যে এই বাঘ ছিল, কিন্তু আসলে বাস্তব কথা সত্য, এখান দিয়ে অনেক বাঘ ছিল, অনেক আগে। ধন্যবাদ। আসলে এই যে দেখেন একটা ভয়াবহ বন। এই বনে এক সময় অনেক বাঘ, অনেক জীবজন্তু বাস করত, কিন্তু এখন আর সেসব নাই। এখন শুধুই বন পড়ে রয়েছে। আর বনের পাশ দিয়ে যে দেখেন, এই যে দেখেন পাকা রাস্তা। এই রাস্তা দিয়ে শত শত গার্মেন্টস কর্মীরা, এই গার্মেন্টসের চাকরিজীবীরা তারা গার্মেন্টসে যায়। কিন্তু বাঘের পরিবর্তে এখন কিছু বাঘের আমদানি এখানে আছে, যারা কিনা দুপায়া বাঘ যাকে বলা হয়। তারা এই যে এই বনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই যে দেখেন আপনারা, এই যে রাস্তাটা, এই যে দেখা যাচ্ছে পাকা রাস্তা। এই পাকা রাস্তা দিয়ে যখন যাতায়াত করে, তখন হঠাৎ করে সেই মানুষ নামের জন্তুগুলা কিছু গার্মেন্টস কর্মী উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মোবাইল, টাকা পয়সা, অনেক ক্ষেত্রে ছিনিয়ে নেওয়া যায়। তাই আমরা এখন আসলে এই বনের সব জায়গায় দেখেন একদম খালি রয়েছে। এখানে আর মনে হয় না যে এই বাঘ ছিল, কিন্তু আসলে বাস্তব কথা সত্য, এখান দিয়ে অনেক বাঘ ছিল, অনেক আগে। ধন্যবাদ।